ওরে ও মন্টু, আজ আর স্কুল গিয়ে কাজ নেই বাবা। কেন দাদু? সকালে খবর পেয়েছি তোর সুঁড়োওয়ালা বাবা আসছেন আজ, এই দুপুরেই এসে পড়বেন। জানিসই তো আমার আবার আপিস কামাই করবার জো নেই। তোর আজ আর স্কুলে যেতে হবে না, তুই বাবা দুপুরে বাড়িতেই থাকিস। এইটে ঘনশ্যাম বাবুর বাড়ি না? হ্যাঁ। বলো গিয়ে সত্যপ্রিয় বাবু এসেছেন, সকালেই খবর পাঠিয়েছি। ইনি তো মোটা, তবে হাতির মতো নন। সবচেয়ে ভালো হলো সুর নেই। তুমি বুঝি মন্টু? আগে আমি মন্টু। আমি তোমার গুরুজন, প্রণাম করো। কাকে? কেন আমাকে? অবাক হলে নাকি? গুরুজনদের ভক্তি করতে হয়, শ্রদ্ধা করতে হয়, এসব তোমাকে কেউ শেখায়নি বুঝি? ও কি, ও কেমন তোর প্রণাম হলো? তোমার দেখছি কিছুই শিক্ষা দীক্ষা হয়নি। আরে বাবা, আপনি ওর কাকা তো বটেই, হ্যাঁ? এতে কোনো দ্বিমত নেই তো? কি আশ্চর্য! তা থাকবে কেন? তবে এও কি বোঝেন না, বয়ে সুর দিলেই সেটা কি হয়? ক। হ্যাঁ, তাহলে কি মানে দাঁড়ালো? বাবার সাথেই সুর দিলে তো কাকাই হয়। হ্যাঁ দাদা, আমি কি আর কোনোদিনই আসবো না? কে কে বললে তুই আসবি না? আলবত আসবি, 100 বার আসবি, 1000 বার আসবি। এই তো তোরই বাড়ি রে দাদা। চলো মন্টু, ট্রেনের সময় বয়ে যায়। যা 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 দাদা, আবার দেরি হয়ে যাচ্ছে। যা যা। দেখো মন্টু, আমি সম্পর্কে তোমার কাকা, মানে তোমার গুরুজন। দাদা বৌদির মৃত্যুর পর তো তোমার অভিভাবক আমি। আগে তাই আমি যা বলবো তোমার ভালোর জন্যই বলবো। আগে শোনো, আজ আমি তোমাকে মাত্র 3টে উপদেশ দেব। তোমার জীবনে চলার পথে এগুলো নিশ্চয়ই তোমাকে সাহায্য করবে। আগে যদি মানুষ হতে চাও তবে এগুলোকে মূল মন্ত্র করে জীবনে সর্বদা মেনে চলবে। যে আগে বলুন সেই মূল মন্ত্র। প্রথমত, সত্যনিষ্ঠ হতে হবে। সত্যের জন্য যে কোনো প্রকার ত্যাগ, কষ্ট, লাঞ্ছনাই সহ্য করতে হবে। আগে দ্বিতীয়ত, নিয়মানুবর্তিতা। নিয়ম না মানলে শৃঙ্খলা থাকে না। আগে আমার তৃতীয় উপদেশ হলো, কখনো কাউকে আঘাত করবে না। কেউ যদি বাম গালে আঘাত করে তাকে ডান গাল ফিরিয়ে দেবে। আরে বাস, এ তো গান্ধীবাদী। ঠিক তাই। সত্যপ্রিয় দত্ত কে আছেন? আগে আমি স্যার। পটাশগঞ্জ স্টেশনে যাচ্ছেন? আগে স্যার। মাঝপথে ট্রেন থামিয়েছিলেন? আগে স্যার। বাহ, চমৎকার। চলুন চলুন। কি এত বড় সাহস? আমার অত দামের সিল্কের পাঞ্জাবি ছিঁড়ে দিলে? ছেড়ে দাও, আমাকে এখনই ছেড়ে দাও বলছি। কি ছাড়বে না? হাঁ করে দেখছিস কি? নে তোল, আমাকে টেনে তোল। আমি না তো কি তোর মরা বাপ? ছি, অমন কথা কি বলতে আছে? উনি না গুরুজন, বলুন আমার স্বর্গীয় পিতা। আরে রাখ তো তোর জ্ঞানের কথা। ও মা, আপনি তো শেখালেন গুরুজনদের সম্মান দিয়ে কথা বলতে হয়। তা বলে এই সময় একটা কথা কিন্তু না বলে থাকতে পারছি না। কি কি কথা? আপনার মুখটা যেভাবে ফুলেছে আর চোখ দুটো যেভাবে ছোট হয়ে গেছে, তা দেখে মনে হচ্ছে যে কোনো সময় হাতির মতো সুর বেরোতে পারে। বটে, এই বুঝি মস্করা করার সময়? দাদা মশাই কিন্তু একেবারে ভুল নয়। আপনার সুরওয়ালা বাবা নামখানা কিন্তু এখন একেবারে মিলে যাচ্ছে। চাঁদের বুড়ি